যে এতগুলি চোখ আছে এগুলো রেকর্ড হইতেছে, রেকর্ড হয়ে এরা তো বসে থাকবে না। আমি ঢাকায় যাওয়ার আগেই এরা এটাকে ছেড়ে দিবে, ভাইরাল করে দিবে। কথা বলেন, সারা দুনিয়ার নেট দুনিয়ায় এটা ছড়িয়ে পড়বে, দুনিয়ার 700 কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। কাজেই সারা দুনিয়া থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা আমার এই বক্তব্য যদি এটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার ব্যবধানে তাদের সাথে বসার জন্য আমরা প্রস্তুত আছি। দুর্নীতিবাজরা কি এমন শাসক চাইবে যেই শাসক এসে সমস্ত দুর্নীতিবাজদেরকে জেলে ভরবে? বলেন, চাঁদাবাজরা কি এমন শাসক চাইবে যেই শাসক এসে সমস্ত চাঁদাবাজ থেকে দেশ থেকে উৎখাত করবে? সুতরাং দেশের একটা উন্নত রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে পারে তার একটা রূপরেখা কোরআন সুন্নাহর আলোকে, ইসলামের দৃষ্টিতে এবং ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে আপনি একটা রূপরেখা জমা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সদরে ইজলাস, শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, শায়েস্তাগঞ্জ পুরান বাজার তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলে মুনাজিরে ইসলাম আল্লামা নুরুল ইসলাম বলিপুরি হাফিজাহুল্লাহ আপনাদের সম্মুখে অত্যন্ত ভাব গাম্ভীর্যপূর্ণ এবং প্রামাণিক আলোচনা পেশ করেছেন দীর্ঘ সময় ধরে। হজরতের পরে এখন আরো কিছু কথা বলার জন্য আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, এই জন্য আমি কিছু কথা বলবার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছে। আপনারা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন উপলক্ষে আমার কিছু আলোচনা কথা শুনেছেন, আপনারা জানেন যে আমি সাধারণত এই জনসমাগমগুলোতে কি ধরনের আলোচনা করে থাকি। আমাদের হযরত ওলিপুরি সাহেব হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতের যে আলোচনার একটা বিশেষ মাকসাদ আছে যেটা আমি লক্ষ্য করেছি। হযরতের আলোচনার প্রধান লক্ষ্য এবং প্রধান টার্গেট থাকে
বিভিন্ন বাতিল ফিরকার মতবাদের খণ্ডন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়বস্তুর উপর হযরতকে আমাদের যুগের ইমামতের হাইসিয়ত দান করেছেন। আমরা দোয়া করি ওনার জুবানে, ওনার কলমে আল্লাহ এলেমে আরো বরকত দান করেন। আমি সাধারণত মাহফিলগুলোতে অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটাও আপনারা অভ্যস্ত। আমার আলোচনার মূল বিষয় থাকে সমাজ এবং রাষ্ট্র জীবনে ইসলামের উপর যে সকল আঘাত হানা হয় এবং সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে ইসলামের বিজয় এবং ইসলাম প্রতিষ্ঠার যে কল্যাণ, সেই বিষয়টাকে আমি আমার জাতিকে বোঝানোর চেষ্টা করি। কাজেই আমি মনে করি যে সমাজে প্রতিটি বিষয়ের আলোচনাই থাকা দরকার এবং এই সকল আলোচনার বিষয়গুলি সবগুলো একত্রিত হয়ে পূর্ণাঙ্গ ইসলামের একটা চিত্র আপনারা খুঁজে পাবেন ইনশাআল্লাহ। আমাদের এক একজন ব্যক্তি, এক একজন আলেম, এক একজন বুজুর্গ এক একটা বিষয়কে ওনার জীবনের মুখ্য উদ্দেশ্য হিসেবে ধারণ করে থাকেন। এক একটা ফল এক একজন ব্যক্তি বিশেষভাবে নিজের জন্য গ্রহণ করে থাকেন। কেউ মানুষকে নম্র কোমল ভাষায় নসিহত করে মানুষের অন্তরের মধ্যে আখিরাতের ভয়, পরকালের ভয় জাগ্রত করার মধ্য দিয়ে মানুষকে আল্লাহমুখী করেন, আখিরাতমুখী করার চেষ্টা করেন। আবার কেউ বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী অপতৎপরতার মোকাবেলা করে মানুষের অন্তরের মধ্যে প্রেরণা এবং জিহাদি জজবা জাগ্রত করেন। এই সবগুলোর সমন্বিত রূপই হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, কোন ভূমিকার দীর্ঘসূত্রিতা বাদ দিয়ে সরাসরি আমি আমার মূল আলোচ্য বিষয়ের মধ্যে প্রবেশ করতেছি। আমার আলোচনার মূল বিষয় হলো আজকে আমরা রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠার দাবি করি এবং আমরা মনে করি মুকাম্মাল নিজামে হায়াত হিসেবে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম যেরকম মানব জীবনের প্রতিটি বিষয় সম্পর্কে চমৎকার, নির্ভুল, সর্বশ্রেষ্ঠ নির্দেশনা মানব জাতির সামনে উপস্থাপন করেছে, ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, পেশা জীবন হোক, দাম্পত্য জীবন হোক, প্রতিটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো নির্ভুল এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্দেশনা। ঠিক তদ্রূপ রাষ্ট্র এবং রাজনীতি বিষয়েও ইসলামের নির্দেশনাই সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নির্দেশনা এবং একমাত্র নির্ভুল নির্দেশনা। যেহেতু ইসলাম মানব জাতির জন্য নির্ভুল এবং সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিয়েছে, কাজেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের রাষ্ট্রীয় কল্যাণার্থে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রতিষ্ঠা করা মানুষের কল্যাণ নিশ্চিত করার নামান্তর। প্রশ্ন আসতে পারে এখানে একটা বিষয় নিয়ে, প্রশ্নটা আগে একটু বোঝার চেষ্টা করেন, কারণ আসসুআলু নিসফুল ইলম। প্রশ্ন বুঝলে উত্তর দেওয়াও সহজ, উত্তর বোঝাও সহজ। প্রশ্নপত্র যদি কেউ না বুঝতে পারে তাহলে উত্তরপত্রে যা লিখবে তার অর্ধেক এমনি ভুল। এই জন্য প্রশ্নটা আগে বোঝা খুব জরুরি। প্রশ্ন আসতে পারে যে মুসলমান হিসেবে আমরা যদি রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে চাই, ইসলাম প্রতিষ্ঠার দাবি করি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যদি আমরা দাবি উত্থাপন করি, তাহলে তো সেই ক্ষেত্রে একই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের নাগরিকরা থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করবে।
হিন্দুরা দাবি করবে যে তাহলে আমাদের হিন্দু ধর্ম মোতাবেক রাষ্ট্র চলুক, বৌদ্ধরা দাবি করবে তোমরা মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করো তাহলে আমরা বৌদ্ধরা ও বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করব। খ্রিস্টানরাও বলবে ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে চাও তাহলে আমাদের দাবি হলো খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাও। তাহলে সেই ক্ষেত্রে একটা রাষ্ট্র কয়টা ধর্ম অনুযায়ী চলবে? তখন গিয়ে রাষ্ট্রের মধ্যে, একই দেশের মধ্যে, একটা সমাজের মধ্যে বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে পারস্পরিক সংঘাত আর কনফ্লিক্ট তৈরি হবে এবং একটা সমাজের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হবে। এই কারণে কিছু মানুষ মনে করে রাষ্ট্র এবং রাজনীতিতে ধর্মকে টেনে না আনাই ভালো। এই ধরনের দৃষ্টিভঙ্গি সমাজে আছে না নাই? কেন এই দৃষ্টিভঙ্গি? কারণ হলো এটা, এই যে আমি প্রশ্ন করলাম যে এজ এ মুসলিম, একজন মুসলিম হিসেবে আমি যদি ইসলামী রাষ্ট্র চাই, একজন হিন্দু ধর্মাবলম্বী সে হিন্দু হিসেবে হিন্দু রাষ্ট্র চাইবে, একজন বৌদ্ধ ব্যক্তি সে বৌদ্ধ হিসেবে বৌদ্ধ রাষ্ট্র চাইবে, একজন খ্রিস্টান ধর্মাবলম্বী সে খ্রিস্টান হিসেবে খ্রিস্ট রাষ্ট্র চাইবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন প্রশ্ন হলো, তাহলে এক রাষ্ট্র কয় ধর্ম অনুযায়ী চলবে? এটা হলো প্রশ্ন। প্রশ্নটা বুঝে আসছে আপনাদের? কারা কারা বুঝছেন এটা হাত উঠান দেখি। হাত, আলহামদুলিল্লাহ। বলবেন যে সাধারণ কথা, এটা আমার হাত উঠাইতে হয় না, এটা হলো আপনাদের মনোযোগ আকৃষ্ট করলাম, যে কারণ প্রশ্নটা ভালো করে বুঝতে হবে এবং এই প্রশ্নটাকে আলোচনার শেষ পর্যন্ত মনে রাখতে হবে। তাহলে আসলেই কি ব্যাপারটা এমন যে তাহলে তো একটা রাষ্ট্রের মধ্যে এতগুলো ধর্ম যেহেতু চলতে পারে না, এই জন্যই তারা বলে সুতরাং রাষ্ট্রের মধ্যে কোন ধর্মকে টেনে আনার প্রয়োজন নাই। তো যারা এই দাবিটা করে তাদের দাবিটা কতটুকু যৌক্তিক, আমরা সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে বিষয়টাকে একটু অ্যানালাইসিস করার, একটু পর্যালোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এর মূল উত্তরটা আমি বলতেছি পর্যায়ক্রমে, যে ঠিক আছে আমি তর্কের খাতিরে মেনে নিলাম, তর্কের খাতিরে মেনে নিলাম যে একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের নাগরিকরা থাকে, বিভিন্ন ধর্মের অনুসারীরা থাকে এবং প্রত্যেক ধর্মের লোকেরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি করবে। সেই ক্ষেত্রে কাটটা রেখে কার দাবি পূরণ করা হবে, এটা হলো একটা জটিলতা। এই জটিলতা নিরসনের জন্য আমরা একটা পন্থা অবলম্বন করতে পারি, সহজ পন্থা, এবং সবার কাছেই এই পন্থাটা গ্রহণযোগ্য হওয়ার কথা। পন্থাটা হলো এই, তাহলে আমরা প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে, আমরা প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে একটা আহ্বান জানাই। কি আহ্বান? আহ্বানটা হলো এই যে তোমরা যেই যেই ধর্মের অনুসরণ করো, প্রত্যেকে যদি নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবি করছো, তাহলে ঠিক আছে, তোমরা প্রত্যেক ধর্মাবলম্বী তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হতে পারে তার একটা রূপরেখা, তার একটা ফর্মুলা তোমরা লিখিত আকারে সাবমিট করো, জমা দাও। কথা বোঝা গেল? এটা আমার প্রস্তাবনা। মনে করেন একজন মুসলিমকে বললাম, একজন আলেমকে বললাম যে আপনি ইসলামের পক্ষ থেকে আজকের একবিংশ শতাব্দীতে 2026 সালে আধুনিক বিশ্বের একটা উন্নত রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে পারে তার একটা রূপরেখা কোরআন সুন্নাহর আলোকে, ইসলামের দৃষ্টিতে এবং ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে আপনি একটা রূপরেখা জমা দেন। একইভাবে
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের কাছে একই আহ্বান জানালাম যে আপনারা যার যার ধর্ম অনুযায়ী, হিন্দু ভাই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ গীতা সহ অন্য যত ধর্মীয় সোর্স আছে সেগুলোর রেফারেন্স সহ আপনারা আপনাদের হিন্দু ধর্ম অনুযায়ী আধুনিক যুগে প্রয়োগযোগ্য একটা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আপনারা জমা দেন। বৌদ্ধদেরকেও বললাম আপনারা আপনাদের ত্রিপাঠক সহ আপনাদের ধর্মের যত উৎস আছে সেই উৎসগুলোর রেফারেন্স সহ একটা বৌদ্ধ ধর্মের ব্যবস্থা অনুযায়ী রাষ্ট্রের পরিচালনার একটা ফর্মুলা এবং একটা রূপরেখা আপনারাও জমা দেন। খ্রিস্টানদেরকেও বললাম আপনারাও জমা দেন। ইহুদিদেরকেও বললাম, যদিও ইহুদি আমাদের দেশে নাই কিন্তু যেখানেই আছে সেখান থেকেই তাদেরকে বললাম তোমরা অনলাইনে সাবমিট করো, যাও, তোমাদের আসা দরকার নেই। কথাটা বুঝতে পারছেন আপনারা আমার? তাদের প্রত্যেকের কাছে এই আহ্বান জানাবার পর এর আলটিমেট রেজাল্ট কি আসবে? আলটিমেট রেজাল্ট যেটা আসবে সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, সেটা হলো এইরকম একটা ব্যবস্থা 24 ঘন্টার প্রয়োজন হবে না। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে একজন ইসলামপন্থী বা একজন ইসলামিক মুসলিম ব্যক্তি সে ইসলামের কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্স সহ একটা একটা করে প্রমাণ সহ ইসলামী রাষ্ট্রবিজ্ঞানের আলোকে আধুনিক যুগে একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হতে পারে টপ টু বটম, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে কোরআন সুন্নাহর রেফারেন্স সহ একটা রাষ্ট্র পরিচালনার রূপরেখা দিতে পারবে। অন্যান্য ধর্মগুলোর ব্যাপারে আমি কোন ধরনের অসম্মান সূচক শব্দ বলবো না, কারণ কোন ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করা এটা ইসলামের শিক্ষা নয়। তবে ধর্মগুলোর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা এটা পৃথিবীর সব ধর্মেই সব জায়গাতেই এটা একটা স্বীকৃত বিষয়। আমি অন্য কোন ধর্মের প্রতি ন্যূনতম কোন অসম্মান জানানো ছাড়াই আমি একথা দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি, ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোন ধর্ম 21শ শতাব্দীতে প্রয়োগযোগ্য আধুনিক কালের রাষ্ট্র ব্যবস্থার কোন রূপরেখা জমা দিতে পারবে না। প্রশ্ন করতে পারেন যে কেন তারা জমা দিতে পারবে না? ইসলাম কেন দিতে পারবে? অন্যান্য ধর্মগুলো কেন রাষ্ট্র পরিচালনার কোন রূপরেখা নিজ নিজ ধর্ম অনুযায়ী তারা জমা দিতে বা তারা এটা কেন সাবমিট করতে পারবে না? তার কারণটা কি? ভাই, মূল কারণ একটাই, সেটা হলো ধর্মতাত্ত্বিকদের গবেষণা মতে পৃথিবীতে যত ধর্ম প্রচলিত আছে এর অধিকাংশ ধর্মই কোন না কোন যুগে আসমানি ধর্ম ছিল। আসমানি ধর্ম অর্থ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ধর্ম। পরবর্তীতে সেই ধর্মের পণ্ডিতেরা যুগে যুগে নানা কারণে নিজেদের ব্যক্তিগত গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করবার জন্য সত্যকে মিথ্যার দ্বারা পরিবর্তন করেছে, সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করেছে, আল্লাহর কথার সাথে বান্দার কথা মিশিয়েছে। এইভাবে ধর্মগুলোর মূল শিক্ষাকে পরিবর্তন করতে করতে, বিকৃত করতে করতে পৃথিবীতে অন্য কোন ধর্ম যেইভাবে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে পৃথিবীতে আগমন করেছিল বর্তমানে তার সঠিক রূপরেখার উপর আল্লাহ প্রদত্ত ধর্ম সংরক্ষিত অবস্থায় অন্য কোন ধর্ম সংরক্ষিত নেই এক্সেপ্ট ইসলাম। একমাত্র ইসলাম ধর্ম যেভাবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আগমন করেছিল সম্পূর্ণরূপে কোন বিন্দু বিসর্গের পরিবর্তন ছাড়া আজও পর্যন্ত পৃথিবীতে সংরক্ষিত আছে। মুহতারাম হাজিরিন, এটা আবার একটা প্রশ্ন যে ইসলাম কেন সংরক্ষিত থাকতে পারলো, অন্য ধর্মগুলো কেন সংরক্ষিত থাকতে পারলো না?
এটার কারণ, এটাও কুদরতি কারণ। কারণ অন্য ধর্মগুলোকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নেন নাই, ইসলাম ধর্মকে সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। আবার এটার উপর প্রশ্ন করবেন যে অন্য ধর্মগুলোকে আল্লাহ সংরক্ষণ করার দায়িত্ব নিলেন না কেন, ইসলামকে সংরক্ষণ করার আল্লাহ দায়িত্ব নিলেন কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে নির্দ্বিধায় দ্ব্যর্থহীন ভাবে আমার আল্লাহ ঘোষণা করেছেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে সংরক্ষণ করা এটা আমি আল্লাহর জিম্মাদারি। আল্লাহ কোরআনকে, ইসলামকে অক্ষরে অক্ষরে সংরক্ষণ করার জিম্মাদারি গ্রহণ করেছেন। অন্য কোন ধর্মকে আল্লাহ সংরক্ষণ করার জিম্মা নেন নাই। কেন নেন নাই? কারণ অন্য ধর্মগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সীমিত সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছিলেন। সুতরাং যেই ধর্মকে আল্লাহ যেই সময়ের জন্য প্রেরণ করেছিলেন, সেই সময় আল্লাহ সেই ধর্মকে সংরক্ষণ করেছেন। যখনই সেই ধর্মের মেয়াদ শেষ, আল্লাহর পক্ষ থেকে সেই ধর্মটা রহিত এবং স্থগিত বলে ঘোষণা হয়েছে। শোনা যায় শেষ পর্যন্ত আওয়াজ? সেই ধর্মগুলোকে আল্লাহ একটু একটু আওয়াজ করেন না, কথা শোনা যায় না সর্বদিক থেকে। একটু একটু খেয়াল করে শুনুন, মাইক ঠিক করবে, আমরা এর মধ্যে কথা বন্ধ না রাখি। এদিকে আওয়াজই পৌঁছে না নাকি ভাই? এদিকে আওয়াজ পৌঁছে না একেবারে? এই যে পৌঁছতেছে তো ভাই, আপনি অন্য কেউ আওয়াজ করতে না পারে, কেউ যেন চিৎকার না করে, একটু খেয়াল রেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ছাড়া পূর্ববর্তী প্রতিটি ধর্মকে একটা সীমিত সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই সময়টা যখন অতিক্রান্ত হয়ে গিয়েছে, আল্লাহ নিজে সিদ্ধান্ত গ্রহণ করে সেই ধর্মগুলোকে রহিত এবং বাতিল বলে ঘোষণা দিয়েছেন। সুতরাং যেই ধর্ম আল্লাহ নিজেই সময় অতিক্রান্ত হওয়ার কারণে ডেট এক্সপায়ার ঘোষণা করলেন, তো আল্লাহ সেই ধর্মটাকে সংরক্ষণ করবেন কেন? আল্লাহ নিজেই সেই ধর্মটাকে বিলুপ্ত করার ব্যবস্থা করেছেন। বলেন, কোন একটা কোম্পানি যদি ঘোষণা করে যে আমার এই মাল, আমার কোম্পানির গোডাউনে যে স্টকটা আছে, এই স্টকটা ডেট এক্সপায়ার, সুতরাং এটা আর চালানো যাবে না, তাড়াতাড়ি এটাকে নষ্ট করে দাও, তাহলে সেই কোম্পানি সেই মালটা সংরক্ষণ করার ব্যবস্থা করবে না ধ্বংস করার ব্যবস্থা করবে? ধ্বংস করার ব্যবস্থা করবে। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ছাড়া যতগুলো ধর্ম দুনিয়াতে প্রেরণ করেছেন, সবগুলো ধর্ম প্রাচীন কালের জন্য আল্লাহ প্রেরণ করেছিলেন। প্রাচীন কালের যেই ধর্মের যেই সময় ছিল, সেই সময়টা যখন শেষ, সঙ্গে সঙ্গে সেই ধর্মের মেয়াদ এবং ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। ডেট যখন এক্সপায়ার হয়ে গেছে, সেই ধর্মটা বাতিল বলে ঘোষণা করা হয়েছে, সেই ধর্মটা রহিত বলে ঘোষণা করা হয়েছে। রহিত এবং বাতিল যখন আল্লাহ ঘোষণা করলেন, তো রক্ষণাবেক্ষণ করবেন কেন? নিজেই তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ধর্মকে বিলুপ্ত করার ব্যবস্থা করেছেন। যেহেতু অন্য কোন ধর্ম আধুনিক যুগের জন্য আল্লাহ পাক নাজিল করেন নাই, আধুনিক যুগের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত একমাত্র ধর্ম নাজিল করেছেন ইসলামকে। এই জন্য আধুনিক যুগের মানব জীবনের যত প্রশ্ন আছে, আধুনিক যুগের মানব জাতির যত চ্যালেঞ্জ আছে, সব প্রশ্নের উত্তর দিতে পারে একমাত্র ইসলাম। আধুনিক যুগের যত চ্যালেঞ্জ আছে, একমাত্র মোকাবেলা করতে পারে ইসলাম। এটা হলো মূল কারণ যে অন্য ধর্মগুলোর মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা কেন নাই, আর ইসলামের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা কেন আছে। এটা হলো তার মূল কারণ। এখন কেউ যদি প্রমাণ চায়, আমার এই কথার পরেও যদি কেউ তর্ক করতে আসে যে না, অন্য ধর্মগুলো আধুনিক যুগে ঠিক একইভাবে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম, ইসলাম যেমন আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম,
কেউ যদি আমাদের সাথে এই পয়েন্টে এই সাবজেক্টের উপর ডিবেট করতে আসে আর যদি বলে যে না ইসলাম যেরকম আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সহ পৃথিবীর অন্যান্য ধর্মগুলিও আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম, এই ডিবেট যদি কেউ করতে চায়, এই তর্ক যদি কেউ করতে চায়, ওয়েলকাম, ওপেন চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আসো আমাদের কাছে, আমরা তোমাদের সঙ্গে তর্কে বসতে প্রস্তুত রয়েছি। সেই তর্কের জন্য কয়েকটা প্রশ্ন রেখে যাই আমি আপনাদের সামনে। এক নম্বর প্রশ্ন হলো এই, একটা আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, দেখেন রাষ্ট্র পরিচালনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মৌলিক একটা বিষয় হলো রাষ্ট্রের জন্য একজন শাসক দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? শাসক ছাড়া পৃথিবীতে কোনো রাষ্ট্র চলতে পারে? আরে ভাই, রাষ্ট্র চলবে তো দূরের কথা, একজন মুহতামিম ছাড়া তো একটা মাদ্রাসা চলে না, একজন হেডমাস্টার ছাড়া একটা স্কুল চলে না, একজন প্রিন্সিপাল ছাড়া একটা কলেজ চলে না, একজন চ্যান্সেলর ছাড়া একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না, একজন ম্যানেজার ছাড়া একটা অফিস চলতে পারে না, পৃথিবীর কোনো কিছুই তো পরিচালক ছাড়া চলতে পারে না। তাহলে রাষ্ট্রের মধ্যে এত বিশাল বৃহৎ একটা প্রতিষ্ঠান একজন পরিচালক এবং শাসক ছাড়া কিভাবে চলতে পারে? তাহলে রাষ্ট্রের জন্য একজন শাসক নির্বাচন করা অতীব জরুরি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, রাষ্ট্রের জন্য যদি শাসক নির্বাচন করা জরুরি হয়, তাহলে আমাদের প্রশ্ন হলো সেই শাসক নির্বাচন করবার পদ্ধতিটা কি? এটা হলো আমার প্রথম প্রশ্ন। সবগুলো ধর্মের কাছে প্রশ্ন, আপনাদের ধর্মে শাসক নিয়োগ করা, নির্বাচন করার কি পদ্ধতি আছে? আপনাদের ধর্মে শাসক নিয়োগ করার, শাসক নির্বাচন করবার কি পদ্ধতি আছে? এই প্রশ্ন সবগুলো ধর্মের কাছে করার পর কি রিপ্লাই আসবে, কি জবাব আসবে? আগাম বলে দিয়ে যায়, হিন্দু ধর্মাবলম্বীরা তাদের ধর্মগ্রন্থ গীতার রেফারেন্স দিয়ে, অথবা তাদের ধর্মের কোন উৎস গ্রন্থের রেফারেন্স দিয়ে, অথবা বৌদ্ধরা ত্রিপাঠক অথবা ধর্মের কোন উৎসের রেফারেন্স দিয়ে, খ্রিস্টানরা ইনজিল কিতাব অথবা ঈসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে, ইহুদিরা তাদের তাওরাত কিতাব অথবা মুসা আলাইহিস সালামের রেফারেন্স দিয়ে শাসক নির্বাচন করার কোন ফর্মুলা বিশ্ববাসীর সামনে উপহার দিতে সক্ষম নয়। মুসলমানদেরকে জিজ্ঞাসা করলে এক মুহূর্ত দেরি হবে না। আমরা আল্লাহর পয়গম্বর এবং আল্লাহর কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে করে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ফাইজা আযামতা ওয়া ফাতাওয়াক্কাল আলাল্লাহ সহ কোরআনে কারীম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মৌলিক মূল নীতিকে রেফারেন্স দিয়ে আমরা বিশ্ববাসীর কাছে উপহার দিতে সক্ষম। ইসলাম ধর্ম অনুযায়ী শাসক নির্বাচন করবার একটা ব্যবস্থা আছে। শুধু ব্যবস্থা আছে তাই নয়, নির্ভুল একটা ব্যবস্থা। শুধু নির্ভুল ব্যবস্থা নয়, বরং আজ পর্যন্ত পৃথিবীতে শাসক নির্বাচন করবার যত রকম পদ্ধতি মানুষ ব্যবহার করেছে, আজ পর্যন্ত এমনকি আধুনিক কালে পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক নির্বাচন করবার যতগুলো প্রচলিত পদ্ধতি আছে, চ্যালেঞ্জ করে বলতে পারি সব পদ্ধতির তুলনায় ইসলাম প্রদত্ত আহলুল হাল্লি ওয়াল আকদ শুরার মাধ্যমে শাসক নির্বাচন করবার যে ব্যবস্থা, সেটা নির্ভুল সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা। মুহতারাম হাজিরিন, ইসলামের যে নির্বাচন ব্যবস্থা রয়েছে, আলহামদুলিল্লাহ, যেখানেই মানুষের জীবনের সমস্যা সেখানে ইসলামের পক্ষ থেকে সমাধান, যেখানে যুগের পক্ষ থেকে চ্যালেঞ্জ সেখানে ইসলামের পক্ষ থেকে সেই চ্যালেঞ্জের জবাব দেওয়ার মতো সমাধান। হর কুচা পুস্তিয়াস আবাজার আবাদ, হর কুচা মুশকিলাস জবাব আবাদ। যেখানেই সমস্যা দেখাবে ইসলাম সেখানেই সমাধান দিবে। যেখান থেকে প্রশ্ন উত্থাপিত হবে, ইসলাম আল কোরআনের ভিত্তিতে, নবীর সুন্নাহর ভিত্তিতে তার সমুচিত জবাব দেওয়ার জন্য ইসলাম প্রস্তুত রয়েছে। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ, ইসলামের পক্ষ থেকে যে নির্বাচন ব্যবস্থা রয়েছে সেটা আজকের যুগের সারা বিশ্বব্যাপী প্রচলিত গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার চেয়েও হাজার গুণ না, আমি বলবো লক্ষ কোটি গুণ বেশি উত্তম। বলবেন ইসলামের দেওয়া নির্বাচন ব্যবস্থাটা কেমন? পূর্ণাঙ্গ একটা ব্যবস্থার খুঁটিনাটি আলোচনা করা ওয়াজ মাহফিলে সম্ভব না, শুধু মৌলিক ডিফারেন্সটা আমি বলে দিয়ে যাই। ইসলামে যে নির্বাচন ব্যবস্থা রয়েছে সেই নির্বাচন ব্যবস্থা অনুযায়ী একটা নির্বাচন কমিশন গঠন করা হবে। আমরা কিভাবে প্রয়োগ করব? আমরা রাজনীতি করি, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা দাবি উত্থাপন করি। প্রশ্ন করবেন, হুজুর আপনারা তো ইসলামী রাজনীতি করেন, আপনারা যদি রাষ্ট্রের দায়িত্ব পান তাহলে সেই রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে? সেই রাষ্ট্রেও কি এরকম ভাবে 95 থেকে 96 সাল পর্যন্ত এইভাবে বছরের পর বছর হরতাল দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে, না সেই রাষ্ট্রের মধ্যেও নির্বাচন ব্যবস্থাকে বাতিল করবার জন্য হাইকোর্ট থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত গোটা দেশকে অচল করে দিয়ে ভাওতাবাজি ধান্দাবাজি গোটা দেশকে আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করতে হবে, না কি করতে হবে? আমরা বলি যে আলহামদুলিল্লাহ, ইসলামের কাছে সেই ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা যদি প্রয়োগ করা হয় তাহলে নির্দ্বিধায় নির্বিচারে গোটা জাতির জন্য, সকলের জন্য একটি নির্ভুল নির্বাচন ব্যবস্থা উপহার পাওয়া যাবে। আমরা সর্বপ্রথম নির্বাচন কমিশনকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিব। ইসলামের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হবে। কি দায়িত্ব? সে দায়িত্বটা হলো নাগরিকদের মধ্যে ভোটার আইডি কার্ড প্রদান করা। কি আইডি কার্ড? বলবেন হুজুর এখনো তো দেয়। এখন ভোটার আইডি কার্ড দেয় না, এখন নির্বাচন কমিশন দেয় ন্যাশনাল আইডি কার্ড। কি দেয়? দেখবেন সব আইডি কার্ড আপনাদের কাছে আছে, যে দেখবেন লেখা এনআইডি। এনআইডি মানে কি? ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয় পত্র। বলবেন ন্যাশনাল আইডি কার্ড আর ভোটার আইডি কার্ডের মধ্যে পার্থক্য কি? ভোটার আইডি কার্ড বলা হয় ওই আইডি কার্ডকে, যে আইডি কার্ড যার কাছে থাকবে সে ভোট দিতে পারবে। ন্যাশনাল আইডি কার্ড বলে কাকে? ন্যাশনাল আইডি কার্ড বলা হবে সেই আইডি কার্ডকে যার কাছে এই আইডি কার্ড থাকবে সে রাষ্ট্রের নাগরিক বলে পরিগণিত হবে। বর্তমানে ন্যাশনাল আইডি কার্ড আর ভোটার আইডি কার্ডের মধ্যে কোনো পার্থক্য নাই। যেই বেটা ন্যাশনাল আইডি কার্ড পায় সেই ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার বলে সে ভোট দিতে পারে। সুতরাং রাষ্ট্রের যত নাগরিক আছে 18 বছরের চেয়ে বেশি বয়স, চাই সে যেরকম মানুষই হোক না কেন, সে চোর হোক, বাটপার হোক, দুর্নীতিবাজ হোক, ঘুষখোর হোক, সুদখোর হোক, লম্পট হোক, সে যেই হোক না কেন, ডাকাত হোক, বদমাশ হোক, খুনি হোক, যেই হোক, সে ন্যাশনাল আইডি কার্ড পায়। ন্যাশনাল আইডি কার্ডের বদৌলতে সে ভোটারও হতে পারে এবং ভোট প্রয়োগ করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলেন, চোরেরা কি এমন কোন ব্যক্তি শাসক হোক চাইবে যেই শাসক এসে সমস্ত চোরদেরকে সাজা দিবে? দুর্নীতিবাজরা কি এমন শাসক চাইবে যেই শাসক এসে সমস্ত দুর্নীতিবাজদেরকে জেলে ভরবে? বলেন, চাঁদাবাজরা কি এমন শাসক চাইবে যেই শাসক এসে সমস্ত চাঁদাবাজ থেকে দেশ থেকে উৎখাত করবে? সুতরাং চাঁদাবাজরা ভালো শাসক চায় না, দুর্নীতিবাজরা ভালো শাসক চাইবে না, চোর বাটপাররা ভালো শাসক চাইবে না, ডাকাতরা ভালো শাসক চাইবে না, ঘুষখোররা ভালো শাসক চাইবে না, রাষ্ট্রের মধ্যে দূষিত নাগরিকরা কোনোদিন নির্দোষ শাসক চায় না। এখন আমার রাষ্ট্র নিয়ে কথা বলতে গেলে তো অনেকে বলবে যে হুজুর রাষ্ট্রকে ভালোবাসেন না, রাষ্ট্রের প্রতি আমাদের পূর্ণাঙ্গ ভালোবাসা আছে। আমি আপনাদেরকে একটা সত্য কথা প্রশ্ন করব, আল্লাহ ছাড়া ভয় আর কাউকে পাবেন না। জবাব দিবেন, বাংলাদেশে যে সরকারি অফিস আদালত আছে সেই সকল অফিস আদালতগুলিতে যদি আপনারা কোনো কাজ করতে যান তাহলে ঘুষ ছাড়া, কোন ধরনের অবৈধ লেনদেন ছাড়া কত পার্সেন্ট কাজ আপনারা করতে পারেন বলেন? 100% পারেন? 50% পারেন? 20% পারেন? 10% পারেন? এটা তো এই যে আমি কাউকে শিখিয়ে দিচ্ছি জবাব। তার অর্থ হলো এই, আমার দেশের সরকারি কর্মকর্তা কারা হয় বলেন? দেশের অশিক্ষিত জনগণ। সরকারি কর্মকর্তা কারা হয়? যারা শিক্ষা দীক্ষা কম তারা? না, রাষ্ট্রের সবচেয়ে ভালো শিক্ষিত যারা
তারা বিসিএস পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হয়, 1000-এ একজন, 10,000-এ একজন বিসিএস পরীক্ষায় কম্পিটিশন করে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি করতে করতে কর্মকর্তা হয়, তাহলে যারা রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ নাগরিক আপনাদের বিবেচনায় তারা শতভাগ দুর্নীতিবাজ। এবার বলেন, যে রাষ্ট্রের শতভাগ সরকারি কর্মকর্তা না দুর্নীতিবাজ হয়, আর দুর্নীতিবাজরা কোনোদিন একজন ভালো মানুষকে শাসক হিসেবে পছন্দ করতে পারে না। যেই শাসক এসে রাষ্ট্রের সমস্ত দুর্নীতি বন্ধ করে দিবে, যেই শাসক এসে রাষ্ট্রের সম্পত্তি চুরি করা বন্ধ করে দিবে, সেই চোরের দলেরা কোনোদিন রাষ্ট্রের মধ্যে ভালো শাসক চাইতে পারে না। এটা তো একটা যুক্তির কথা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব হবে প্রথমেই ন্যাশনাল আইডি কার্ড এবং ভোটার আইডি কার্ড আলাদা করা। ন্যাশনাল আইডি কার্ড দিবে রাষ্ট্রের অন্য কোনো বিভাগ, ন্যাশনাল আইডি কার্ড দেওয়া এটা নির্বাচন কমিশনের দায়িত্ব হবে না। ন্যাশনাল আইডি কার্ড দিবে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অথবা ন্যাশনাল আইডি কার্ড দিবে সিটি কর্পোরেশন, ন্যাশনাল আইডি কার্ড দিবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, ন্যাশনাল আইডি কার্ড দিবে স্থানীয় যেই পরিষদ আছে চেয়ারম্যান অফিস, এই জাতীয় সিটি কর্পোরেশন অথবা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া হবে। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুধু ভোটার আইডি কার্ড দেওয়া হবে। এখন বলবেন ভোটার আইডি কার্ড কাদেরকে দেওয়া হবে, ন্যাশনাল আইডি কার্ড কাদেরকে দেওয়া হবে? ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য দুটো শর্ত। কয়টা শর্ত? ইসলাম বলে একজন মানুষ ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য তাকে 2 শর্ত পূরণ করতে হবে। প্রথম শর্ত হলো এই লোকটা এমন হতে হবে যে একজন ভালো শাসক নির্বাচন করার মতো, ভালো শাসক চয়েস করার মতো তার মধ্যে দক্ষতা থাকতে হবে। কোন লোকটা শাসক বলে দেশ, জনগণ এবং সবার জন্য মঙ্গল হবে, এই লোকটা বাছাই করার মতো যোগ্যতা একটা মানুষের মধ্যে থাকতে হবে। যেই লোক নিজের লুঙ্গি খুলে পড়ে গেলে খবর পায় না, যেই লোক মদ খেয়ে মাতাল হয়ে থাকে বউকে মাকে পার্থক্য করতে পারে না, তো সেই লোকটা কিভাবে রাষ্ট্রের জন্য, কোন লোকটা শাসক হলে জনগণের কল্যাণ হবে, সে কি সেটা নির্ণয় করতে পারবে? তাহলে প্রথম দক্ষতা হলো এমন ব্যক্তি হতে হবে যে রাষ্ট্রের জন্য, জাতির জন্য কোন লোকটা শাসক হলে কল্যাণ হবে, এইটা যে বাছাই করতে পারে, এটা হলো তার প্রথম যোগ্যতা। 2 নম্বর যোগ্যতা হলো তার মধ্যে আমানতদারি থাকতে হবে। কি থাকতে হবে? আমানতদারি কাকে বলে? যে 5,000 টাকা খেয়ে যে ভোট বিক্রি করে দেয় তাকে আমানতদার। কাকে বলে? যে 2 প্যাকেট আকিস বিড়ি খেয়ে যে একজনকে ব্যালট বাক্সের মধ্যে সিল মারে তাকে বলা হয় আমানতদার। নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করার জন্য অযোগ্য ব্যক্তিকে যে ভোট দেয় তাকে বলে আমানতদার। গোষ্ঠী স্বার্থ উদ্ধার করার জন্য যোগ্য ব্যক্তিকে বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে যে ভোটাধিকার প্রয়োগ করে সেই লোকটাকে আমানতদার। তো যার মধ্যে আমানতদারি থাকবে, যার মধ্যে দক্ষ লোক চিনবার যোগ্যতা থাকবে, এই 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে যাচাই করে বাছাই করে গোটা রাষ্ট্রের সমস্ত জনগণের উপর এই ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড প্রদান করবে। কাজেই ভোটার আইডি কার্ড ওই সকল লোকেরা পাবে না যারা জনগণের সম্পদ চুরি করে। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা জনগণ থেকে জোরপূর্বক চাঁদাবাজি করে। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা চুরি এবং ডাকাতি করে। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা মদ খেয়ে মাতাল হয়ে প্রতিদিন রাতে গিয়ে ঘরের মধ্যে বউ পেটায়। ভোটার আইডি কার্ড তারা পাবে না যারা জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলে। ভোটার আইডি কার্ড তারা পাবে না অন্যায়ভাবে যারা নিরীহ মানুষের সম্পদ জীবন হরণ করে নেয়। তারা কোশ্চেন কেন ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ভোটার আইডি কার্ড পেতে পারে না? তারা কি পাবে? ন্যাশনাল আইডি কার্ড পাবে। চোর হও, বাটপার হও, ডাকাত হও, ঘুষখোর হও, সুদখোর হও, কোনো তারতম্য নয়। এই রাষ্ট্রে তুমি জন্ম নিছো, সুতরাং রাষ্ট্রের আইডি কার্ড তুমি পাবা। তাহলে এনআইডি কার্ড এবং ভিআইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ড আলাদা আলাদা হবে। এই যখনই আপনি নির্ভুল এবং সঠিক মানদণ্ডের উপর ভিত্তি করে একটা নির্ভুল ভোটার তালিকা আপনি প্রণয়ন করবেন, আল্লাহর কসম
কসম খেয়ে বলি, ইসলাম প্রদত্ত এই ভোটার তালিকা যদি প্রণয়ন করা যায়, খোদার কসম কোন অযোগ্য লোক রাষ্ট্রের জিম্মেদার হতে পারবে না, শাসক হতে পারবে না। মোহতারাম হাজিরিন, এত খুঁটিনাটি দীর্ঘ আলোচনা করার অবকাশ পাবো না, সময় অনেক গড়ায় গেছে। শুধু এক্সাম্পল হিসেবে একটা বিষয় একটু ডিটেইলস বললাম। তো আলহামদুলিল্লাহ, আমার মূল আলোচনা ছিল যে একটা রাষ্ট্রের শাসক কিভাবে নিয়োগ করবা, একটা রাষ্ট্রের মধ্যে শাসক কিভাবে নির্বাচন করবা। হিন্দু ধর্মে তার কোনো ফর্মুলা নাই, বৌদ্ধ ধর্মে তার কোনো ফর্মুলা নাই, খ্রিস্ট ধর্মে তার কোনো ফর্মুলা নাই, ইহুদি ধর্মে তার কোনো ফর্মুলা নাই। ভুল না নির্ভুল তো পরের কথা, বেটা নির্ভুল ফর্মুলা তো দিতেই পারবে না তোমরা। ভুল একটা ফর্মুলা তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স সহ জাতির কাছে, বিশ্ববাসীর কাছে উপস্থাপন করার যোগ্যতা তোমাদের না। তাহলে যেই ধর্মগুলো রাষ্ট্রের শাসক নির্বাচন করার মতো ফর্মুলা দিতে পারে না, সেই ধর্ম দিয়ে রাষ্ট্র চালাবেন কেমনে আপনি? কথা বলেন ঠিক না বেঠিক? এটা বললাম একটা বিষয়। আমি 2 নম্বর বিষয়, 2 নম্বর প্রমাণ, একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে সেই রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থার প্রয়োজন আছে না নাই? অর্থনৈতিক ব্যবস্থা এটা যে কোনো রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে কোনো রাষ্ট্রের সফলতা ব্যর্থতা যেই সকল বিষয়গুলোর উপর নির্ভর করে, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো রাষ্ট্রের অর্থ ব্যবস্থা কেমন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বলি, আমি সবগুলো ধর্মের কাছে আমার প্রশ্ন হলো এই, বলো 2026 সালে অন্য দেশের প্রয়োজন নাই, বাংলাদেশের জাতীয় বাজেট কিভাবে হবে সেটা তোমরা দেখাও। আমাদের বাংলাদেশের ফিসক্যাল ইয়ার, অর্থনৈতিক বর্ষ শুরু হয় জুলাই টু জুন। কোথেকে? জুলাই থেকে জুন পর্যন্ত। ঠিক আছে, আমাদের নেক্সট ফিসক্যাল ইয়ার অর্থাৎ অর্থনৈতিক বর্ষ হবে 2026-27। কি হবে? এখন চলতেছে 25-26, সামনের অর্থবর্ষ হবে 26-27, অর্থাৎ 2026-এর জুলাই থেকে 2027-এর জুন পর্যন্ত। ওকে, আসো বলো, 18 কোটি মানুষের এই বাংলাদেশ 2026-27 অর্থ বছরে জাতীয় বাজেট কিভাবে প্রণীত হবে? জাতীয় বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে রাষ্ট্র অর্থ যোগান পাবে, কি হবে তার এক্সপেন্ডিচার, রাষ্ট্রীয় এই অর্থ কোন কোন খাতে কোন নীতির ভিত্তিতে অর্থ ব্যয় হবে। হিন্দু ধর্মাবলম্বীরা ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জমা দাও, বৌদ্ধ ধর্মরা ত্রিপাঠক সহ ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে জমা দাও, ইহুদি খ্রিস্টানরা তোমাদের ধর্ম রেফারেন্স দিয়ে জমা দাও। চিৎকার করে গেলাম, আমার এই মাইকের আওয়াজ সব ধর্মাবলম্বীদের কানে পৌঁছতেছে। এটা মনে করার কোনো কারণ নাই যে ফাঁকা মাঠে শুধু চিৎকার করে গেলাম। এই যে এতগুলি চোখ আছে, এগুলো রেকর্ড হইতেছে, রেকর্ড হয়ে এরা তো বসে থাকবে না। আমি ঢাকায় যাওয়ার আগে এরা এটাকে ছেড়ে দিবে, ভাইরাল করে দিবে। কথা বলেন, সারা দুনিয়ার নেট দুনিয়ায় এটা ছড়িয়ে পড়বে, দুনিয়ার 700 কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। কাজেই সারা দুনিয়া থেকে অন্যান্য ধর্মাবলম্বীরা আমার এই বক্তব্য যদি এটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার ব্যবধানে তাদের সাথে বসার জন্য আমরা প্রস্তুত আছি। এরপরে বলে যায়, জবাব হলো এই 24 ঘন্টা নয়, 24 মাস নয়, 24 বছর নয়, 24 বছর নয়, 24,000 বছর কেটে গেলেও প্রশ্নের জবাব নিয়ে আসার মতো পৃথিবীতে মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের কোন অনুসারীদের মধ্যে মায়ের বেটা তৈরি হয় না। কেন তৈরি হয় নাই? এটা ওই ধর্মের কোনো দোষ না, কারণ ওই ধর্মগুলোতে আল্লাহ পাঠাইছিলেন প্রাচীন কালের জন্য, বর্তমান যুগের জন্য না। কাজেই যেই ধর্ম আল্লাহ এই যুগের জন্য পাঠান নাই, সেই ধর্মে এই যুগের সমস্যার সমাধান কেন থাকবে? কথা বলেন ঠিক কিনা? ইসলামকে জিজ্ঞাসা করেন, হুজুর ইসলাম অনুযায়ী জাতীয় বাজেট কিভাবে প্রণীত হতে হবে, একটা একটা করে আল্লাহর কোরআনের রেফারেন্স দিয়ে
উল্লেখ করতে পারবো একটা রাষ্ট্রের জাতীয় বাজেটের রেভিনিউ কালেকশনের সোর্স গুলো কোনটা কোনটা, এক্সপেন্ডিচারের মূল খাতগুলো কোনটা, কোন নীতির ভিত্তিতে রাষ্ট্রের রাজস্ব কালেকশন করা হবে, কোন নীতির ভিত্তিতে রাষ্ট্রীয় খরচগুলো করা হবে, পূর্ণাঙ্গ দৃষ্টিভঙ্গি সহ আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্স সহ বিশ্ববাসীর কাছে আমরা জমা দিতে সক্ষম। এই বিষয়গুলো একটু নীরব স্লোগান দিয়ে না মাঝখানে, এই বিষয়গুলো এক সময় শুধু তাত্ত্বিক বিষয় ছিল, এগুলো শুধুমাত্র ইলমি আলোচনা ছিল, এই বিষয়গুলো শুধুমাত্র কিতাবের মধ্যে থাকতো। আলহামদুলিল্লাহ আজকের পৃথিবীতে আমরা এমন একটা রাষ্ট্র বিশ্ববাসীর কাছে মুসলমানরা উপহার দিতে সক্ষম, যেই রাষ্ট্র আল্লাহর কোরআনের আলোকে সেই রাষ্ট্রের জাতীয় বাজেট প্রতি বছর প্রণয়ন করতেছে এবং শতভাগ কোরআন সুন্নাহর ভিত্তিতে জাতীয় বাজেট তারা প্রয়োগ করতেছে। ইমারতে ইসলামিয়া বলবেন যে ইসলামী অর্থ ব্যবস্থা অনুযায়ী বাজেট পরিচালনা করে তাদের কি অবস্থা, সচক্ষে দেখে এসেছি। রাআইতু বিআইনাইয়া ওয়া শাহাদতু বিআইনাইয়া, আল্লাহর কসম, ইসলামী অর্থ ব্যবস্থা বাস্তবায়িত হলে, ইসলাম অনুযায়ী জাতীয় বাজেট প্রণীত হলে একটা রাষ্ট্রের অর্থনৈতিক উন্নতি কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়, একটা রাষ্ট্র তার নাগরিকদের কিভাবে দায়িত্ব গ্রহণ করতে পারে, ইমারতে ইসলামিয়া একবিংশ শতাব্দীতে দুনিয়ার সামনে তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। 2021 সালের 15ই আগস্ট, কত তারিখ? 15ই আগস্ট কেমনে যেন ঐতিহাসিক দিন হয়ে যায়। 1947 সালের 15ই আগস্ট, 1975 সালের আরেক 15ই আগস্ট, 1921 সালের আরেক 15ই আগস্ট, আর 2024 সালের এক কম 15, একের জায়গায় শূন্য, ওই 5 আছে শেষে মিল, 5ই আগস্ট। যাই হোক, সেই 2021 সাল থেকে 21, 22, 23, 24, 25, 4 বছর, 4.5 বছর এখনো পূর্ণ হয় নাই। সেই রাষ্ট্র ইসলামের নীতিমালা অনুযায়ী জাতীয় বাজেট প্রণয়ন করার পর শুধুমাত্র 4 বছরের ব্যবধান, তুলনা করেন আপনার রাষ্ট্রের সাথে। আমাদের রাষ্ট্রটাকে বলা হয়, অনেকে খুব গর্ব করে বলতো, উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের রোল মডেল 2021 সালের 15ই আগস্ট বাংলাদেশের টাকার মূল্য, ডলারের মূল্য ছিল $1 100 টাকার কমেই $1 পাওয়া যেত। 100 টাকার কমে $1 পাওয়া যেত। আর এখন $1 কিনতে হলে আমার দেশের মুদ্রা টাকায় 120 টাকার উপরে 22, 23, 25 টাকা ব্যয় করতে হয়। এই হয়েছে আমার দেশের উন্নতি, অর্থাৎ আমার দেশের টাকার দাম কমেছে, টাকার বিনিময়ে ডলারের দাম বেড়ে গেছে। ইমারতে ইসলামিয়া যখন আল্লাহর কোরআনের শাসন নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় বসলো, তখন তাদের দেশের মুদ্রা $1 পাওয়া যেত 130 মুদ্রা আফগানি। আর 4 বছরের মাথায় এই সেপ্টেম্বরে আমরা নিজেরা দেখে এসেছি, এখন $1 পাওয়া যায় মাত্র সেখানকার 65 আফগানি মুদ্রা। অর্থাৎ 4 বছরে তাদের দেশের মুদ্রার দাম বেড়েছে 100 ভাগ বেশি। 1 টাকারটা 2 টাকা, আমার দেশেরটা 1 টাকারটা হয়েছে 100 টাকা। আমারটার দাম 25% কমলো, তাদের দেশের মূল্য 100% বাড়লো। কারণ হলো সে দেশে কোরআনী অর্থ ব্যবস্থা কায়েম হয়েছে, সেই দেশের অর্থমন্ত্রী একজন মোল্লা, সেই দেশের অর্থমন্ত্রী একজন আলেম, দেওবন্দি আলেম, একজন কাঠ মোল্লা অর্থ মন্ত্রণালয় পরিচালিত করে বলে রাতারাতি সেই দেশের অর্থনৈতিক আকাশচুম্বী উচ্চমান লাভ করেছে। অনেক মানুষ মনে করেন, কান খাড়া করে শুনে রাখেন, অনেক মানুষ মনে করেন হুজুররা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না।
এই জন্য যারা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র চায়, তাদের মধ্যে অনেকে আছে মডারেট হয়ে যায়। কি হয়? কি হয়? মডারেট হয়। মডারেট মনে করে যে এই মোল্লাদের, হুজুরদের ইসলাম দিয়ে কাজ হবে না। চরম মূর্খতা এবং হীনমন্যতা এটা। আধুনিক পৃথিবীতে কোন মডারেট মুসলিম রাষ্ট্র আজও পর্যন্ত সফলতার দৃষ্টান্ত স্থাপন করতে পারে না। মোল্লারাই পেরেছে, মোল্লারাই পেরেছে আদি ইসলাম, ইসলামের প্রকৃত রূপ ধারণ করে সারা দুনিয়ার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলার হিম্মত আজকের একবিংশ শতাব্দীতে থাকলে একমাত্র মোল্লাদেরই আছে। আর একটা দৃষ্টান্ত দিব। মোল্লাদেরকে তো অনেকেই মনে করেন যে হুজুররা বেকার। একটা দৃষ্টান্ত দেই, তুলনামূলক কথা বলতেছি, তুলনামূলক একটা কথা বলি। গত কয়েক বছর আগে, আমি দেশের নাম বলবো না, শুধু বৈশিষ্ট্যটা বলি, দেখি আপনারা চিনতে পারেন কিনা। একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী ছিল, দেশের নাম বলছি আমি। সেই পররাষ্ট্রমন্ত্রীর বৈশিষ্ট্য হলো তিনি অনেক উচ্চ শিক্ষিত, সুটেড এবং বুটেড। সুটেড এবং বুটেড, স্যুট পরতেন, বুট পরতেন এবং আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের আন্ডারে বড় বড় প্রতিষ্ঠানে তিনি চাকরি করে অনেক নামকাম কামিয়েছেন পৃথিবীতে। তিনি এসে সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হয়ে বললেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। এবার বলেন এই রাষ্ট্রের নাম কি? মানে আমাদের দেশ। সত্য কথা বলতেছেন তো? তিনি বললেন তাদের সাথে আমাদের সম্পর্ক স্বামী আর স্ত্রীর মতো। এই ক্ষেত্রে বাংলাদেশকে কি স্বামী বানাইছে? কি বানাইছে? স্ত্রী বানিয়েছে। ভারতকে বানিয়েছে স্বামী। জানি না কি আশায় উনি বলছিলেন, আজকের এই চিত্রের জন্যই বলছিলেন কিনা সেটা আমি বলতে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনি বললেন যে ভারত হলো আমাদের স্বামীর মতো রাষ্ট্র। স্ত্রী যেরকম স্বামীকে মৃত্যুর আগ পর্যন্ত সার্ভিস দিয়ে যায়, একতরফা দিয়ে যায়, আমরাও যা আছে সব পেতে দিলাম, ভারত তোমরা আমাদেরকে চুষে চুষে খেয়ে যাও। ভারতের কাছ থেকে আনুকূল্য পাওয়ার জন্য, ভারত রাষ্ট্রের কাছ থেকে একটু সুবিধা পাওয়ার জন্য লাইন ধরে নমস্কার করত। এই ছিল সুটেড বুটেড, হায়ার এডুকেটেড, উচ্চ শিক্ষিত, আন্তর্জাতিক অঙ্গনের সনদপ্রাপ্ত একজন আধুনিক শিক্ষিত পররাষ্ট্রমন্ত্রীর অবস্থা। এবার আরেকজন পররাষ্ট্রমন্ত্রীর কথা বলি, যার নামের শুরুতে মোল্লা, নামের শেষে মুত্তাকি। নামের শুরুতে, নামের শেষে। আপনারা মুত্তাকি শব্দের সাথে পরিচিত? মুত্তাকি কাকে বলে বলেন? মুত্তাকি মানে কি? পরহেজগার। মানে আমাদের মতো সাধারণ মোল্লা না, পরহেজগার মোল্লা। ডবল মোল্লা, সেই ডবল মোল্লা, মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। আমার সৌভাগ্য হয়েছে এইরকম হুজুরের মতো সামনাসামনি বসে প্রায় ঘন্টাখানিক আমরা আলোচনা করেছি। সাক্ষ্য দিচ্ছি আমি আপনাদের সামনে, আল্লাহকে হাজির নাজির জেনে 1 ঘন্টা আলোচনা করলাম। হাতের মধ্যে তসবিহ, মাথায় পাগড়ি, কথা বলতেছেন। যখন তিনি কথা বলেন তসবিহটা অফ থাকে, যখন আমরা কথা বলি তখন তার তসবিহ চলে, মুখে আল্লাহর জিকির জপে। এইরকম মুত্তাকি, এইরকম পরহেজগার, সেও একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। সেই পররাষ্ট্রমন্ত্রী আপনাদের স্বামীদের দেশে গেল এই বেশি দিন আগে না, এই যে অক্টোবর মাসে, নভেম্বর এখনো শেষ হয় নাই, অক্টোবর মাসে সেই ভারতে গেল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সহ গোটা রাষ্ট্র তার সম্মানের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকে। হে বাংলার মুসলমান, এই দৃশ্য তোমরা দেখো। তোমরা যারা মনে করো মোল্লা মৌলবীরা রাষ্ট্রের দায়িত্ব পেলে রাষ্ট্র চলবে না, আমরা বলি দেখো তাকায়, ডবল মোল্লারা ক্ষমতায় যাওয়ার পর তোমরা যাদেরকে স্বামী হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের করুণার ভিখারি হও, মোল্লারা ক্ষমতা পাওয়ার পর সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সম্মান জানানোর জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক পাগড়ির মধ্যে সেই মর্যাদা দান করেছেন, আল্লাহ পাক ইসলামের মধ্যে সেই গৌরব দান করেছেন। একবিংশ শতাব্দীর আকাশ বাতাস আবার প্রত্যক্ষ করেছে, নাহনু কওমুন আযযারাল্লাহু বিল ইসলাম, আল্লাহ আমরা সেই জাতি, আল্লাহ আমাদেরকে মর্যাদা এবং সম্মান দিয়েছেন একমাত্র ইসলামের মাধ্যমে। ওই প্রভাবশালী পররাষ্ট্রমন্ত্রী, যার সামনে ভারতের মতো রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় মুরগির ছাওয়ার মতো দেখা যায়, সেই পররাষ্ট্রমন্ত্রী যখন দারুল উলুম দেওবন্দে যান, দারুল উলুম দেওবন্দে গিয়ে দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিসের সামনে হাঁটু গেড়ে ছাত্র হয়ে কিতাব নিয়ে বসে পড়েন পড়ার জন্য। দৃশ্যগুলি বানায় বানায় বলতেছি না, এই বানায় বানায় বলতেছি এগুলো। দেওবন্দে গিয়ে ঘোষণা দেন, আমরা দেওবন্দের সন্তান, থাকতে পারি আফগানিস্তানে, শিক্ষা আমাদের দেওবন্দি, আদর্শ আমাদের দেওবন্দি, চেতনা আমাদের দেওবন্দি, চেতনা আমাদের, জজবা আমাদের দেওবন্দি। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়াতে দেওবন্দিরা যে আদর্শ কায়েম করেছে, আজ পর্যন্ত আজকের এই পৃথিবীতে অন্য কোন আদর্শের মাধ্যমে ইসলামের গুচ্ছার বুলন্দি, ইসলামের এমন গৌরবোজ্জ্বল ইতিহাস প্রতিষ্ঠা করতে পারে না কেউ। আলহামদুলিল্লাহ, হীনমন্যতার কোনো কারণ নাই, উলামায়ে কেরাম হীনমন্যতার কোনো কারণ নাই। উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম, আমরা দেওবন্দি সন্তান, দেওবন্দি সন্তান। আমাদের সামনে দাঁড়ায় আজকের রাষ্ট্রের কেউ ইসলাম নিয়ে, ইসলামের রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কোন ধরনের বিরূপ মন্তব্য করার দুঃসাহস কারো হবে না ইনশাআল্লাহ। যারা আমাদের ব্যাপারে হীনমন্যতায় ভুগতেছেন যে পারবে কি পারবে না, কি করে না করে, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আলহামদুলিল্লাহ আমরা দেওবন্দিয়াদের কাছ থেকে সেই সবক পেয়েছি, সে আত্মবিশ্বাস জন্ম হয়েছে। কোরআন এবং সুন্নাহর সহিহ ইলম আমরা যেভাবে বক্ষে ধারণ করেছি, যার কাছে কোরআন সুন্নাহর ইলম থাকে, পৃথিবীতে অন্য সকলে যত জ্ঞান বিজ্ঞানের তার কাছে থাকুক না কেন, কোরআন সুন্নাহর সামনে এক সময় না এক সময় এসে লেজ নিচু করে দিতেই হয়। অনেকে ভয় পাচ্ছেন যে অমুকে অমুকে মডারেট করে ফেলবে, অমুকে অমুকে মডারেট করে ফেলবে। আমরা বিশ্বাস করি মডারেশনের বিকৃত এই চেতনা কোরআন সুন্নাহর দেওবন্দিয়াদের চেতনার সঙ্গে কশিন কালাও করে উঠতে পারবে না। হেফাজতে ইসলামের আমির উলামায়ে বাংলাদেশ, মুনাজিরে ইসলাম আল্লামা ওলিপুরি, আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ শাহ বাবুনগরী, আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসাবে আমরা জাতির সঙ্গে প্রতিশ্রুতি দিচ্ছি, আমাদের পূর্বসূরীদের কাছ থেকে অবিকৃত যে ইসলাম আমরা পেয়েছি, মদিনার যে খাঁটি ইসলাম আমরা পেয়েছি, সেই ইসলামের এক বিন্দু বিসর্গের উপর কোন কালো হাত আসলে সেই হাত ভেঙে গড়িয়ে দেব, সেই হাত ভেঙে গড়িয়ে দেব। মুহতারাম হাজিরিন, এই দলীয় স্লোগান দিবেন না, খবরদার। আমি রাজনীতি করি, আমার রাজনীতি আমার জায়গায়, কিন্তু সর্বদলীয় সব ধর্মপ্রাণ মুসলমানদের কোন মজলিসে, কোন মাহফিলে, কোন রাজনৈতিক একক দলের মার্কা, কোন রাজনৈতিক একক দলের ক্যাম্পেইন কেউ করবেন না। আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা আপনাদের দায়িত্বশীল হিসেবে মানেন, আপনাদের প্রতি দায়িত্বশীল হিসেবে এটা আমার কঠোর নির্দেশনা, এটা আমাদের পরিষ্কার কথা। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম তাদের কাছে কোরআন এবং সুন্নাহর ইলম আছে। যদি কোরআন এবং সুন্নাহর ইলমকে সত্যিকার অর্থে কেউ ধারণ করে, তার যদি আত্মবিশ্বাস থাকে, পৃথিবীর কারো সামনে তাকে লজ্জিত হতে হয় না।
যাদের কাছে কোরআন সুন্নাহর সত্যিকার ইলম নাই, কোরআন সুন্নাহর ইলম প্রয়োগ করার মতো তার মধ্যে ইজতিহাদি যোগ্যতা নাই, সময়ের চ্যালেঞ্জকে ধারণ করবার মতো তার যোগ্যতা নাই, তাদের মধ্যে হীনমন্যতা থাকে। আর হীনমন্যতা থেকেই ইসলামের আদি আসল রূপকে ত্যাগ করে মডারেট ইসলামের দিকে তারাই যায় যারা সত্যিকার ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করতে ব্যর্থ হয়। আলহামদুলিল্লাহ, এটা ভিন্ন প্রসঙ্গ ছিল, আমি আর কথা বেশি দীর্ঘায়িত করব না। আমার মূল প্রসঙ্গ ছিল, বলেন আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার জন্য উপযুক্ত বাজেট প্রণয়ন করার ক্ষমতা ইসলাম ছাড়া পৃথিবীর আর কোন ধর্মের আছে? জিজ্ঞাসা করেন আমার দেশের পার্শ্ববর্তী সীমানা পাড়ি দিলে ভারত, দ্য মোস্ট পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে বেশি পপুলেশন যেই দেশে বর্তমানে, সাম্প্রতিক জরিপে চায়নার চেয়ে ভারতের জনসংখ্যা বেশি, 150 কোটি পপুলেশনের ভারত। হিন্দুত্ববাদ চলছে আজ সেখানে 12 বছর ধরে। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করে মুসলমানদের উপর জুলুম এবং নির্যাতন পরিচালনা হচ্ছে সেখানে। এত কিছু পারো, ও নরেন্দ্র মোদী, সাহস থাকলে তোমার ধর্মগ্রন্থ গীতা অথবা তোমাদের ধর্মপ্রণেতাদেরকে বসে তোমার রাষ্ট্রের জন্য 1 বছরের লাগবে না, 6 মাসের লাগবে না, 1 মাসের লাগবে না, 1 সপ্তাহ একটা বাজেট করে দেখাও। তোমার ধর্মে সেই ম্যাটার নাই, নাই তোমার ধর্মে। আলহামদুলিল্লাহ, আধুনিক যুগের উপযুক্ত বাজেট প্রণয়ন করার সেই সক্ষমতা একমাত্র কোন ধর্মে আছে? চিৎকার করে বলেন, একমাত্র কোন ধর্মে আছে? আরেকটা দৃষ্টান্ত দেই, সংখ্যালঘু ভাইয়েরা, তাদের মধ্যে এক ধরনের রিউমার ছড়ানো হচ্ছে। সংখ্যালঘু ভাইদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হয় ইসলামের প্রতি। আমি আমার সকল সংখ্যালঘু ভাইদেরকে বিশেষভাবে সম্বোধন করে একটা কথা বলতে চাই। পয়েন্টটা হলো এই, যে কোনো ধর্ম অনুযায়ী যদি কোনো রাষ্ট্র চলে, যেই ধর্ম, আপনারা বুঝতেছেন আমার কথা? আরেকটু বলবো, যে কোনো ধর্ম অনুযায়ী যেই রাষ্ট্র পরিচালিত হবে, সেই রাষ্ট্রে ভিন্ন ধর্মের লোকেরা থাকবে কি থাকবে না? বলেন, সবাই বলেন। আমরা যদি ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাই, এই রাষ্ট্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ উপজাতি সহ অন্যান্য ধর্মের ভাই বোনেরা থাকবে কি থাকবে না? একই প্রশ্ন, হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা? বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা? খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র চললে মুসলমানরা থাকবে কিনা? তাহলে যেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলবে, সেই ধর্মে অন্যান্য, ওই রাষ্ট্রে অন্যান্য ধর্মের নাগরিকরাও থাকবে। কথা ঠিক? তাহলে আমার প্রশ্ন হলো, সবগুলো ধর্মের কাছে বিনীত প্রশ্ন, মুসলমান হিন্দুদের কাছে জিজ্ঞাসা করলাম, বলো তোমার ধর্ম অনুযায়ী যে রাষ্ট্রটা চলবে, সেই রাষ্ট্রের সংখ্যালঘু মুসলমান হিসেবে সে কি কি অধিকার পাবে? বলো নরেন্দ্র মোদী, তোমরা তো হিন্দুত্ববাদের জিগির তুলেছ, বলো তোমার হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানের জন্য কি কি অধিকার সংরক্ষিত আছে? বৌদ্ধদেরকে জিজ্ঞাসা করব, চায়নার কাছেও জিজ্ঞাসা করব, মায়ানমারের কাছেও জিজ্ঞাসা করব, তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাও, একজন সংখ্যালঘু মুসলমানের কি অধিকার? গোটা ইউরোপ, পশ্চিমা বিশ্ব খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে প্রশ্ন, তোমাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে সেই রাষ্ট্রের সংখ্যালঘু মুসলিমের কি অধিকার? তর্কের খাতিরে ইসরায়েলকেও জিজ্ঞাসা করতে হবে, ইহুদিরা জবাব দে, তোদের রাষ্ট্রে বসবাসরত ফিলিস্তিনের মুসলমান, গাজার সংখ্যালঘু মুসলমানরা ওই রাষ্ট্রে তোদের কাছাকাছি বসবাস করে, তাদের জন্য কি অধিকার সংরক্ষিত আছে বল? মুহতারাম হাজিরিন, এই ধর্মগুলোর আলোকে কেউ পরিচালিত রাষ্ট্র ব্যবস্থায় সংখ্যালঘুদের কি কি অধিকার, কি কি নিরাপত্তা, কি কি সুযোগ সুবিধা, তার বিস্তারিত কোনো প্রতিবেদন দিতে পারবে না। নাই সেই ধর্মগুলোর মধ্যে এই বিবরণ। যদি বলেন ধর্মের মধ্যে নাই, প্র্যাকটিক্যাল দেখে নেন। প্র্যাকটিক্যাল আমরা কি দেখতে পাই? হিন্দুত্ববাদের ভারতের দিকে যদি আমি তাকিয়ে দেখি, আমি সেখানে দেখব আমার মুসলমান ভাই গরুর গোশত খাওয়ার অপরাধে জ্বলন্ত আগুনে তাকে পুড়িয়ে মারা হয়। আমি দেখবো আমার মুসলিম বোন হিজাব করবার অপরাধে রাস্তাঘাটে তাকে লাঞ্ছনার
শিকার হতে হয়। আমি দেখবো মায়ানমারে রোহিঙ্গা মুসলমানরা কালেমা পড়বার অপরাধে মায়ের গর্ভ থেকে তার গর্ভবতী সন্তানকে বের করে মায়ের চোখের সামনে ফুটবল খেলা হয়। আমি দেখবো ভাইয়ের সামনে বোনকে ধর্ষণ হতে হয়, ভাই বাবার সামনে সন্তানকে হত্যা করা হয়। এই তো দৃশ্য দেখবো মায়ানমারে। কথা বলেন। বলবেন হুজুর পশ্চিমারা অনেক সভ্য, খ্রিস্টানদের দেশে সমস্যা নাই। বুঝলাম সমস্যা নাই, কিন্তু বলেন কয়েকদিন পর পর ফ্রান্স, ডেনমার্ক, ওই সকল রাষ্ট্রগুলোকে আমরা কি দেখতে পাই? সেই সকল রাষ্ট্রগুলোতে মুসলিম নারীদের জন্য হিজাব পরার উপর বিধিনিষেধ আরোপ করা হয়। বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? আমি জিজ্ঞাসা করি, একজন মুসলিম নারীর জন্য হিজাব করা ঐচ্ছিক না ফরজ? বলেন ঐচ্ছিক না ফরজ? তাহলে তুমি হিজাব ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করার অর্থ হলো এই, মুসলিম নারীকে তোমার দেশে থাকতে হলে ধর্ম মানা যাবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? তোমরা এইভাবে ডেনমার্ক, হল্যান্ড, ফ্রান্স, বিভিন্ন দেশে 2 দিন পর পর সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জঘন্য কটূক্তি করা হয়। কথা বলেন, ঠিক না বেঠিক? শার্লি হেবদা পত্রিকা ফ্রন্ট পেজে প্রচ্ছদ পত্রে আমার নবীকে ব্যঙ্গ করা হয়। তার বিরুদ্ধে মুসলমানরা ক্ষিপ্ত হলে গোটা ইউরোপের প্রত্যেকটা রাষ্ট্রপ্রধান একসাথে হয়ে মুসলমানদের নবীর বিরুদ্ধে কটূক্তি করার জন্য রাজপথে নেমে আসে। এই তো তোমাদের ধর্মীয় স্বাধীনতা। কথা বলেন, ঠিক না বেঠিক? আর ইসরায়েলের কথা কি বলবো? ইহুদিদের কাছে মুসলমান হিসেবে কি অধিকার পায়? গাজার মুসলমানকে জিজ্ঞাসা করেন। মুসলমান হওয়ার অপরাধ কত বড় অপরাধ! আজকে ফিলিস্তিনের 70 বছরের ইতিহাস পড়ে দেখেন। এই তো হলো হিন্দুদের চিত্র, এই হলো বৌদ্ধদের চিত্র, এই হলো খ্রিস্টানদের চিত্র, এই হলো ইহুদিদের চিত্র। আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর ইসলাম কায়েম হলে ইসলামী রাষ্ট্রের সংখ্যালঘুদের কি অধিকার? আমার বলতে হবে না, কোন আলেমের বলতে হবে না, সরাসরি রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স দিয়ে আমরা তোমাদের কাছে বলতে পারবো আমাদের ধর্মের মূলনীতি হলো আল খামরু লাহুম কাল খাললি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশ-শাতি লানা লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। উলামায়ে কেরাম যারা আছেন, এটা উসুল, ফিকহের উসুল, সংখ্যালঘু সংক্রান্ত মূলনীতি। সংখ্যালঘু সংক্রান্ত মূলনীতি এটা হলো এই, দেখেন আমরা ওদের দেশে গরু খাইলে, ওদের দেশে গরুর গোশত বহন করলে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। আমার দেশে যদি কোন হিন্দু, কোন খ্রিস্টান শুয়োর পালন করে, ইসলামী রাষ্ট্রে, খেলাফত রাষ্ট্রে একজন হিন্দু নাগরিক, একজন খ্রিস্টান নাগরিক সেই রকম ভাবে শূকর পালন করবার অধিকার সংরক্ষণ করবে একজন মুসলমান যেরকম বকরি এবং ছাগল আর ভেড়া পালন করার অধিকার রাখে। একজন মুসলিম নাগরিকের একটা বকরির বাচ্চা যদি কেউ অন্যায়ভাবে মেরে ফেলে, তার কাছ থেকে তার ক্ষতিপূরণ আদায় করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। ঠিক তদ্রূপ কোন মুসলমান যদি কোন হিন্দু নাগরিকের একটা শূকরের বাচ্চাকে মেরে ফেলে, সেই মুসলমান যত বড় হুজুর হোক, যত বড় ইমাম হোক, ইসলামী রাষ্ট্র তার কাছ থেকে অন দা স্পট তার কাছ থেকে শূকরের বাচ্চার ক্ষতিপূরণ আদায় করে হিন্দুকে দিয়ে দিবে। মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন মুসলিম নাগরিক যেরকম জুস পান করতে পারে, আমের জুস, বেদানার জুস, শরবত যেমন পান করতে পারে, রাষ্ট্রের পারমিশন নিয়ে মুসলিম রাষ্ট্রে বসবাস করে অন্য ধর্মাবলম্বীরা তারা নেশা জাতীয় দ্রব্য পান করতে পারবে যদি তাদের ধর্মে সেই নেশা পান করা এলাও হয়। আরে ইসলাম তো তোমাকে এই নিরাপত্তা দিয়েছে, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। মুসলিম রাষ্ট্রের উপর যদি হামলা চালায় কোন শত্রু রাষ্ট্র, তাহলে সেই হামলা মোকাবেলা করার জন্য যদি কোন সংখ্যালঘু স্বেচ্ছায় এগিয়ে আসতে পারে, স্বেচ্ছায় এগিয়ে না আসলে ইসলামী রাষ্ট্র তাকে প্রতিরক্ষা ব্যবস্থা অংশগ্রহণ করতে বাধ্য করবে না।
কিন্তু মুসলমানরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এক একজন সংখ্যালঘু অমুসলিম নাগরিকের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা নিশ্চিত করা মুসলিম রাষ্ট্র এবং মুসলমানদের ধর্মীয় দায়িত্ব। মুহতারাম হাজিরিন, শুধু একটা জায়গায় পার্থক্য আছে। মুসলমানরা রাষ্ট্র পরিচালনায় রেভিনিউ কালেকশনের সোর্সে যাকাত দিবে, ওশর দিবে, আর অমুসলিমরা জিজিয়া এবং ট্যাক্স দিবে। এটা হলো সার্ভিস চার্জ। সেই ট্যাক্স কিভাবে দিবে ইসলাম তার মূলনীতি নির্ধারণ করে দিয়েছে। ইসলাম বলে দিয়েছে একজন অমুসলিম নাগরিক সে স্বাভাবিকভাবে যেই পরিমাণ পয়সা উপার্জন করে তার পক্ষে যতটুকু ট্যাক্স দেওয়া বার্ডেন না হয় ততটুকুই ট্যাক্স তার কাছ থেকে নেওয়া যাবে। এক পয়সা বেশি ট্যাক্স যদি মুসলিম রাষ্ট্র অমুসলিম নাগরিকের কাছ থেকে আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেছেন ফানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহর রাসূল, আমি রাহমাতুল লিল আলামিন সেই সংখ্যালঘুর পক্ষ হয়ে মুসলিম রাষ্ট্রনায়কের বিরুদ্ধে, খলিফার বিরুদ্ধে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। হে সংখ্যালঘু ভাইরা, আপনাদেরকে যারা আতঙ্কগ্রস্ত করে ইসলাম কায়েম হলে অমুসলিমরা থাকতে পারবে না, এর চেয়ে চচ্চড়িপূর্ণ জালিয়াতিপূর্ণ মিথ্যাচার আর কিছুই হতে পারে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আল্লাহ পাক যদি এই রাষ্ট্রে ইসলামকে বিজয়ী করেন, কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, খোদার কসম বিগত 54 বছর পর্যন্ত সংখ্যালঘুদেরকে যারা নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, প্রত্যেকটা জুলুম এবং নির্যাতনের বিচার করা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসলাম কেবলই মুসলমানের তরে দুনিয়াতে আসেনি। ইসলাম যেরকম মুসলমানের জান মাল ইজ্জত আবরু নিরাপত্তা দেয়, ঠিক তদ্রূপ ইসলাম সকল ধর্মাবলম্বীদের জান মাল ইজ্জত আবরু এবং ধর্ম পালন করবার স্বাধীনতার সম্পূর্ণ নিরাপত্তা ইসলাম নিশ্চিত করে। আলহামদুলিল্লাহ বলেন। ভাই, রাত 12:15 বাজে, আলোচনা আর দীর্ঘ আমি করতে চাই না। আমি তিনটা দৃষ্টান্ত দিলাম। হিন্দু ভাইয়েরা আমার আলোচনা শুনে থাকবেন, বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ভাইয়েরাও আলোচনা শুনে থাকবেন। আল্লাহর কসম খেয়ে বলি, আজ বাংলাদেশে এই বসেন, একটু বসেন। আরে ভাই, শেষমেশ আহ্বান শুনে যেতে হবে না, বয়ান শেষ হয় নাই, বসেন। ইনশাআল্লাহ আজ বাংলার প্রতিটা প্রান্তরে আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি। সূর্য উদয়ের আগে যেরকম সুবহে সাদেক উদিত হয়, পূর্বের আকাশ আলোকিত হয়ে যায়, ঠিক তদ্রূপ বাংলার পূর্ব দিগন্তে আজ ইসলাম কায়েম হওয়ার সুবহে সাদেকের আলো দেখা যাচ্ছে। ইসলামের সূর্য এখনো ওঠে নাই, তবে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। ভাই, আর একটা কথা শোনার মতো ধৈর্য আছে আপনাদের? তাহলে কেউকে মাঝখান দিয়ে উঠতে দিয়েন না। মানুষ উঠা বসা করলে, আমরা শিক্ষক মানুষ তো আলোচনা করতে পারি না, একজন উঠলেই মাথার মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। এই জন্য মেহেরবানি করে কেউ আর 5-7 মিনিট একটা জরুরি কথা বলি। আমি যা বললাম আমার তো একটা মেসেজ দিতে হবে রে ভাই আপনাদের কাছে। এই খালি মেসেজ ছাড়া গল্প শুনে যাওয়ার লোক আমরা না ভাই। আপনার কাছে দায়িত্ব দিয়ে যেতে হবে তো নাকি? আপনারা 100 ঘন্টা চিৎকার চেঁচামেচি খামাখাই, খালি আমরা চিৎকার করব আর আপনারা কিছুক্ষণ বিনোদন করে বাড়িতে চলে যাবেন। হ্যাঁ, দায়িত্ব নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতক্ষণ পর্যন্ত আমার আলোচনার মূল বিষয় এটাই যে আলহামদুলিল্লাহ আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার মতো
সমস্ত উপাদান, সমস্ত ম্যাটার, সমস্ত দলিল প্রমাণ, সমস্ত রূপরেখা এবং ফর্মুলা যদি থেকে থাকে একটা মাত্র ধর্মের মধ্যেই আছে, সেই ধর্মের নাম, চিৎকার করে বলেন সেই ধর্মের নাম। যেহেতু একমাত্র ইসলামের মধ্যেই এই ব্যবস্থা আছে, অন্য কোন ধর্মের মধ্যেই আধুনিক যুগের রাষ্ট্রের রূপরেখা আছে না থাকার কারণ হলো ওই ধর্মগুলো আল্লাহ এই যুগের জন্য পাঠান নাই। এটাই হলো মূল পার্থক্য। ধর্মের দোষ না, দোষ হলো যারা অচল ধর্মকে সচল যুগে চালাইতে চায়। দোষ তো ভাই তোমাদের। মৌলানা মামুনুল হক সাহেব ধর্মের বিরুদ্ধে কটূক্তি করেছে না? আমি সব ধর্মকে সম্মান জানিয়ে কথা বলেছি। বলেন ভাই আপনার দাদা মারা গেছে, এই কথা বললে আপনার দাদার সম্মান হয়? বলেন ভাই আপনার দাদা মারা গেছে, এটার মধ্যে অসম্মানের কি হলো? তিনি তো মারা গেছেন। আপনার বাবা মারা গেছেন, এই কথা বলার মধ্যে কোনো অসম্মান আছে? ভাই ঠিক তদ্রুপ হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, এগুলোকে যে আল্লাহ পাঠিয়েছিলেন সে আল্লাহর ঘোষণা অনুযায়ী ধর্মগুলো মারা গেছে। সেই ধর্মগুলোর উত্তরসূরি ইসলাম ধর্ম বেঁচে আছে। বলেন জিন্দা এবং মুর্দা মানুষের মধ্যে তফাৎ আছে না নাই? ঠিক তদ্রুপ অন্য ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে সেই তফাৎ। অন্য ধর্মগুলো ডেড এক্সপায়ার্ড ধর্ম, অন্য ধর্মগুলো মৃত ধর্ম, ইসলাম ধর্ম কিয়ামত পর্যন্ত একমাত্র জীবিত ধর্ম। আমি কোন ধর্মের বদনাম করেছি? আমি বলেছি ধর্মগুলো মারা গেছে। আপনার বাবা মারা গেছে, এটা আপনার বাবার অসম্মান? আপনার দাদা মারা গেছে, এটা অসম্মান? এটা যেরকম অসম্মান না, অন্য ধর্মগুলো মারা গেছে এই কথা বলাটা রিয়েলিটি। তোমরা রিয়েলিটি মানে না, তাহলে তো গন্ডগোল শেষ। কথা বলেন ঠিক না? দেখুন ভাই, আখেরি কথা হলো, যেহেতু ওই ধর্মগুলো রাষ্ট্র ব্যবস্থায় ইসলামের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না, এই জন্য ইহুদি খ্রিস্টানরা বিশেষ করে সঙ্গে বৌদ্ধ এবং হিন্দুদেরকে সঙ্গে নিয়ে একটা ষড়যন্ত্রের দানা পাকিয়েছে। সেই ষড়যন্ত্রের দানাটা হলো ইসলামের বিরুদ্ধে। যেহেতু তারা আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে পারবে না, আর আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে পারবে একমাত্র ইসলাম, এই জন্য তারা রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা দিতে না পারার ব্যর্থতা ঢাকবার জন্য তারা এক নতুন স্লোগান, নতুন এক মতবাদ দুনিয়ার সামনে এনেছে। বলে যে ধর্মে, রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম চলবে না, রাষ্ট্র হবে ধর্ম নিরপেক্ষ। রাষ্ট্র কি হবে? কেন রে ভাই, রাষ্ট্র কেন তোমার ধর্ম নিরপেক্ষ হবে বলো? আমি প্রশ্ন করলাম, সব ধর্মাবলম্বীরা জবাব দিয়ে, ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? বলেন, ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? আচ্ছা, ধর্ম যদি ভালো জিনিস হয়ে থাকে, রাষ্ট্রের ভালোর দরকার আছে না নাই? সবাই বুঝে শুনে বলেন, রাষ্ট্রের ভালোর দরকার আছে না নাই? রাষ্ট্রের যদি ভালোর দরকার হয়ে থাকে, ধর্ম যদি ভালো হয়ে থাকে, তাহলে রাষ্ট্রে ধর্ম চলবে না কেন বল? এবারে চোরার দল, চোরার দল। ধর্ম যদি ভালো হয়ে থাকে, রাষ্ট্রের যদি ভালোর দরকার হয়ে থাকে, এবার বল রাষ্ট্রে সেই ভালোর দরকার পড়বে না কোন যুক্তিতে? যুক্তি একটাই। কাহিনীটা হলো এখানে, কাহিনীটা হলো এখানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, অন্য কোন ধর্ম যেহেতু আধুনিক যুগের রাষ্ট্রের রূপরেখা দিতে পারে না, এই জন্য ইসলামের সঙ্গে তারা কম্পিটিশন এবং প্রতিযোগিতা টিকতে পারবে না। একমাত্র পারবে ইসলাম। তো যখন একমাত্র ইসলাম পারবে, প্রতিযোগিতা যদি চাই আমরা ডাকি, সব ধর্মের কাছ থেকে আমরা আহ্বান করলাম, সব ধর্মাবলম্বীরা সাবমিট করো রাষ্ট্রের রূপরেখা। যেই ধর্মেরটা আমাদের কাছে সবার দৃষ্টিতে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে, সেই ধর্মের রূপরেখা অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করব। যুদ্ধের দরকার নাই, মহামারীর দরকার নাই, হানাহানির দরকার নাই। সব ধর্মের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা তুলনা করে, বিশ্লেষণ করে, কম্পেয়ার করে যেই ধর্মের রূপরেখাটা সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত হবে, সেই রূপরেখা অনুযায়ী আমরা রাষ্ট্র চালাবো। ইসলাম রূপরেখা দিবে, অন্য কোনো ধর্ম রূপরেখা দিতে পারবে না।
তখন আমাদের দেশের সারা আন্তর্জাতিক খেলাধুলার পরিভাষা আছে একটা, এটাকে বলে ওয়াক ওভার। কি বলে শুনছেন এই পরিভাষাটা? মানে প্রতিদ্বন্দ্বী অনেক সময় বহস হয় না, বহসে এক পক্ষ আসছে আর এক পক্ষ আসে নাই, এখন কি হয় বলেন? যেই পক্ষ আসে নাই ও এমনি পরাজিত বলে গণ্য হয়। এখন এক পক্ষ আসে না, কেন আসে না? জানে আসলে তর্কে জিততে পারবে না, এই জন্য তারা পালিয়ে যায়। অন্য ধর্মগুলো জানে ইসলাম ধর্মের সঙ্গে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার রূপরেখার প্রতিযোগিতায় ময়দানে টিকতে পারবে না, এই জন্য তারা ইসলামের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত না হয়ে নতুন ষড়যন্ত্রের জাল বুনেছে। সেকুলারিজমের মতো এক কুফরি মতবাদ আবিষ্কার করে বলেছে রাষ্ট্র এবং ধর্ম আলাদা আলাদা চলবে, রাষ্ট্রের মধ্যে কোনো ধর্ম চলতে পারবে না। নাউজুবিল্লাহ পড়েন একবার। আমি এই জন্য একটা গল্প বলি বিভিন্ন মাহফিলে, আপনাদের কাছেও শুনিয়েছি কিনা জানি না। গোয়ালা চিনেন আপনারা? গোয়ালা কি বলেন আপনারা? গোয়াল বলেন না গোয়ালা বলেন? বুঝেন নাই? দুধ বিক্রি করে যারা, এদেরকে কি বলেন? হ্যাঁ, গোয়াল। আচ্ছা ঠিক আছে, গোয়াল। আচ্ছা, গোয়াল মানে দুধ বিক্রি করে, তাই না? তো গোয়ালের বাড়িতে গরু থাকে কি থাকে না? কয়টা গরু থাকে? অনেক গরু। 5টা 10টা গরু না থাকলে সে গোয়াল হয় কেন? আচ্ছা, গোয়ালের বিপরীত আমাদের দেশে বলে গৃহস্থ। আপনাদের দেশে কি বলে? গৃহস্থ। গৃহস্থের বাড়িতে গরু থাকে কয়টা থাকে? অল্প গরু থাকে। হাল চাষ করার জন্য এখন তো ট্রাক্টরের যুগ, এরপরেও 20 বছর 30 বছর আগে প্রত্যেকটা গৃহস্থের বাড়িতে গরু থাকতো। কিসের গরু? হাল চাষ করার গরু। যেহেতু হাল চাষ তার গাই দিয়ে করে না, হাল চাষ করে ষাঁড় গরু, বলদ গরু দিয়ে, আবাল দিয়ে। কিন্তু এই আবাল পালতে হলে সাথে 1-2টা গাই পালে, কথা ঠিক? তো গোয়ালেও গাই পালে, গৃহস্থ গাই পালে। তো গৃহস্থের গাই হলো বাচ্চা হয় বাছুর, গোয়ালের গাইরও বাছুর হয়। বাছুর যখন হয় তখন তো দুধ হয়। তো গোয়াল বেটা এই দুধ করে কি? সব দুধ ওর স্তন থেকে টেনে টেনে বের করে। যতক্ষণ পর্যন্ত দুধ বের হয় টানতে 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 টানতে, মানে শক্তিতে যতটুকু কুলায় সব দুধ বের করে। বের করার পরেও সাধারণত গোয়ালের মন ভরে না, এরপরে আবার কতক্ষণ সাফ করলে দোয়ায় তারপরে আর বান্ড করে, কথা ঠিক? আর ইমানদার হইলে তো ভিন্ন কথা, শুধু গরুর এই দোয়ায়, সাফ করলে দোয়ায়, কথা ঠিক? তাহলে গোয়ালের এইভাবে দুধ দহন করে নিয়ে গেল, আর বাছুর খাইবে কি? ওর বাছুরের কপালে সারাদিনে 1/2 ছটাক দুধ জুটে, সব দুধ গোয়ালে বেচতে হবে। গৃহস্থ তো দুধ বিক্রি করার জন্য গরু পালে না, এই জন্য গৃহস্থের বাছুর সকালে ঘুম থেকে উঠে আগে বাছুর দুধ খায়, এরপরে একটু দুধ দহন করে বাচ্চা কাচ্চারা খাইলে খাইলো, আর নাইলে কোনোদিন পুরাটাই বাছুরে খায়, কথা ঠিক? এই হলো গোয়ালের বাছুর আর কৃষকের আর গৃহস্থের বাছুরের পার্থক্য, কথা ঠিক আছে? গোয়ালের বাছুর আর কৃষকের বাছুর দোনোটা একসাথে মাঠে ঘুরতেছে, দোনোটা এক বয়সী সমবয়সী, খাতির খুব দোস্ত। আর এক দোস্ত আরেক দোস্তে মাঠে ঘুরতে ঘুরতে কয়, দোস্ত চলো দুইজনে মিলে একটা প্রতিযোগিতা দিই, কম্পিটিশন দেই। কি দিবে? কম্পিটিশন দিবে। গোয়ালের বাছুর জিজ্ঞাসা করে, কি কম্পিটিশন দিতে চাস? গৃহস্থের বাছুর কয়, চল এক কাজ করি, ওই যে দূরে দেখা যায় যে একটা মাঠের মধ্যখানে একটা গাছ, ভিটা বলে আমাদের দেশে, একটু উঁচা জায়গা থাকলে কি বলেন আপনারা? হ্যাঁ, টিলা, টিলা বা ভিটা। কই যে 3-4 মাইল দূরে যে টিলা দেখা যায়, এখান থেকে চল দৌড় দেই, দেখি কে আগে ওই টিলায় যেতে পারে। এখন গোয়ালের বাছুর চিন্তা করে, তুই তো সকালবেলা দুধ খেয়ে আসিস 1/2 কেজি, আবার বাড়িতে গিয়ে খাইবি আরো 1/2 কেজি। তোর শরীরে তো দুধ খেয়ে খেয়ে এনার্জি আর শক্তি জন্মাইছে তোমার শরীরে। আর আমার যে মালিক এমন বকিলের বকিল, ও আমার জন্য তো 1/2 ছটাক দুধ রেখে যায়,
সব দুধ টাইমে নিয়ে বাজারে বিক্রি করে। আমার কপালে সারাদিনে এই 1/2 টাকা দুধ জুটে না, এই ঘাস চাবায় চুবায় খায়া যা বেঁচে থাকি। আমার শরীরে তো এত শক্তি আর এনার্জি নাই, তোমার সাথে আমি 3 মাইল দৌড়াবো। এখন দৌড়ে যেহেতু পারবে না, ও কয় কি জানেন, ধর বেটা, যেই রোদ পড়ছে টাক ফাটা রোদ, এই রোদ্রের মধ্যে কেউ দৌড়ায়? খামাখা দৌড়ের প্রতিযোগিতা দিতে কষ্ট। কয় তাহলে কি করবি? কয় আমরা দুইজন এসে একটা ভিন্ন প্রতিযোগিতা দিই। কি প্রতিযোগিতা? কয় এখানে তুই বয়, এখানে আমি বসি, দুইজন বসে লেজ নাড়াই, দেখি কে বেশি লেজ নাড়াইতে পারে। বুঝেন না এই কথা? আমাদের পরিভাষায় লেজ নাড়ানো একটা পরিভাষা, বলে বসে বসে লেজ নাড়াও। এটা বলা হয় তাদেরকে যারা খুব কর্মঠ, না যারা অলস, অলসদেরকে বলে বসে বসে লেজ নাড়াও। অকর্মণ্য যারা, তারা বসে বসে লেজ নাড়ায়। তো ভাই, গোয়ালের বাছুর দুধ না পেয়ে, পুষ্টিকর খাদ্য না পেয়ে, শরীরে এনার্জি নাই, ও হলো অলস, অকর্মণ্য। গৃহস্থের বাছুর দুধ খেয়ে শরীরে এনার্জি, শক্তিমান, সবল, সুঠাম। ওই বসে বসে আইসামি করা, বসে বসে অকর্মণ্যগিরি করা গৃহস্থের বাছুরের ভাতে সয় না। কাই বেটা ফলাফল মানুষ দৌড়ানো, এখন গাদা জানি কথাকার, বসে বসে লেজ দাঁড়ানো, এটা কোনো কর্মঠের কাজ নাকি? কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, ইসলাম সেই ধর্ম, হৃষ্টপুষ্ট ধর্ম, আল্লাহর কোরআন দ্বারা সমৃদ্ধ ধর্ম, আল্লাহর পয়গম্বরের সুন্নাহ দ্বারা সমৃদ্ধ ধর্ম, 1400 বছরের তাওয়ারুসে উম্মত, ইজমা কিয়াসের দ্বারা সমৃদ্ধ ধর্ম। যুগের সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে গন্তব্য পর্যন্ত পৌঁছার সমর্থবান ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম বলে আসো, দৌড়ের প্রতিযোগিতা লাগাই, আসো ধর্ম নিয়ে আসো, আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা সাবমিট করো, প্রতিযোগিতা করে দেখি কারটা প্রতিযোগিতায় টিকে। সব ধর্ম আলাদা বলে আমাদের ভাই এত এনার্জি নাই, আমাদের ধর্মের আসমানি কিতাব সংরক্ষিত নাই, নবীর আদর্শ সংরক্ষিত নাই, না খেয়ে খেয়ে সব ধর্ম এটা মৃত প্রায়। এই জন্য ওই ধর্মগুলো চিন্তা করলো দৌড়ায় ইসলামের সঙ্গে পারা যাবে না, এই জন্য আসো বসে বসে লেজ নাড়ায়। এই জন্য তারা আবিষ্কার করেছে নতুন এক মতবাদ, সেই মতবাদের নাম হলো সেকুলারিজম, সেই মতবাদের নাম হলো ধর্মনিরপেক্ষতা। ও মুসলমানের বাচ্চা, এই কারা কারা মুসলমানের বাচ্চা হাত উঠান মিয়া, আল্লাহ কবুল করে হাত নামান। মুসলমানের বাচ্চা, মুসলমান বিশ্বাস করেন নিজেকে মুসলমান বলে? এই বিশ্বাস করেন? তাহলে যদি মুসলমানের বাচ্চা মুসলমান নিজেকে বিশ্বাস করেন, তাহলে যারা অচল ধর্মের অনুসারী, যারা অচল ধর্মের অনুসারী, যারা মরা ধর্মের অনুসারী, তারা বলতে পারে ধর্মনিরপেক্ষতাবাদ নামক লেজ নাড়ানোর কথা তাদের মুখে শোভা পায়। সচল ধর্ম, আধুনিক যুগের উপযোগী ধর্ম, ইসলাম ধর্মের অনুসারী কোন মানুষের মুখে পশ্চিমকালেও ধর্মনিরপেক্ষতাবাদ নামক এই লেজ নাড়ানো আলস্যামির কথা পশ্চিমকালেও শোভা পেতে পারে না। কাজেই দেখেন, আরেকটা কথা বলার লোভ সামলাইতে পারলাম না। 1947 সালে দেশটা ভাগ হয়েছিল, কথা ছিল যারা ইসলাম চাও তারা সীমান্তের এই পারে, যারা ধর্মনিরপেক্ষতা চাও তারা সীমান্তের ওই পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ভাগ, সেই বাটোয়ারা আজ পর্যন্ত বাতিল হয় নাই, ইনশাআল্লাহ সেই বাটোয়ারা কিয়ামত পর্যন্ত বাতিল হতে পারবে না। যাদের কাছে ধর্মনিরপেক্ষতা এত মজা লাগে, আপার সঙ্গে যোগ দাও। তোমার আপারও ভালো লাগতো ধর্মনিরপেক্ষতা, ওই রাষ্ট্রের জন্ম হয়েছে ধর্মনিরপেক্ষতার উপর। তোমার আপার কাছে প্রিয় ছিল ধর্মনিরপেক্ষতা, তার দাদার কাছেও প্রিয় হলো ধর্মনিরপেক্ষতা। দাদার সঙ্গে আপার সঙ্গে মিলে হয়ে গেছে, চলে গেছে ধর্মনিরপেক্ষতার দেশে। শাহজালালের দেশে থেকে যাদের কাছে রাষ্ট্র ব্যবস্থায় ধর্মনিরপেক্ষতা এত প্রিয়, আপা লাগুক আর নতুন করে যদি কেউ খালাম্মা বানাইতে চাও তার পিছ ধরো। শাহজালালের এই মাটি,
এটাকে আজাদ করা হয়েছিল ইসলামী শাসন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করবার জন্য। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই রাষ্ট্রের চূড়ান্ত গন্তব্য হবে আল কোরআনের শাসন, ইসলামের শাসন, খেলাফতের শাসন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আস্থার সঙ্গে বলতে পারি, আমাদের স্লোগান ধারণ করেছি, ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। বলেন ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খেলাফত। খেলাফত শুধু মুসলমানের জন্য নয়, খেলাফত মুসলমানের জন্য যেমন, হিন্দুর জন্য তেমন, বৌদ্ধের জন্য তেমন, খ্রিস্টানের জন্য তেমন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করবার আল্লাহ প্রদত্ত একমাত্র রাজনৈতিক বন্দোবস্তের নাম খেলাফতের শাসন ব্যবস্থা। কাজেই কারা কারা অলস আছেন হাত তুলেন। অলস আছেন কেউ? অলস অলস আছেন কেউ? অকর্মণ্য? কর্মঠ কারা আছে? কর্মঠ। হ্যাঁ, স্লোগান তুলতে হবে এবার, নতুন স্লোগান। বুঝেন, লেজ নাড়ানোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। লেজ নাড়ানোর, ইসলামের এই লেজ নাড়ানোর প্রতিযোগিতা কর্মঠ জাতি মুসলমানদের জনপদে চলতে পারে না। সব রঙের বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, সব রং দেখা শেষ, এক রং দেখার বাকি। এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। এই শুধু কথার কথা, এগুলা শুধু কথার কথা না, শপথ? বলেন শপথ, অঙ্গীকার কার সাথে? কার সাথে? আল্লাহ আমাদের শপথ কবুল করে। সবাই বসেন।